একটু ভালো করে লক্ষ্য করো, প্রশ্নটা কি বললো? বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলোর সংযোজক সরলরেখা একটি সামান্তরিক উৎপন্ন করে। মানে কি, তুমি যে কোনো একটা চতুর্ভুজ যদি নাও, যে কোনো চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি, আমরা জানি সন্নিহিত বাহু মানে হলো দুইটা বাহুর একটা যদি কমন পয়েন্ট থাকে বা বিন্দু থাকে, তাহলে এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলা হবে। তার মানে এ বি আর এডি এখানে সন্নিহিত বাহু। ঠিক একইভাবে বি একটা কমন বিন্দু কার কার, বিসি এবং এ বি এর, তাহলে এখানে বিসি এবং এ বিও কি হবে, সন্নিহিত বাহু হবে। তাহলে একইভাবে এটা সন্নিহিত বাহু, এটা সন্নিহিত বাহু। তাহলে আমি সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করতে থাকবো। তার মানে এটার সন্নিহিত বাহু এটা, আবার এটার সন্নিহিত বাহু এটা, আবার এটার সন্নিহিত বাহু হলো এটা, আবার এটার সন্নিহিত বাহু হলো এটা। তাহলে এভাবে যদি ক্রমান্বয়ে সন্নিহিত বাহুগুলো যোগ করি, তাহলে এটা একটা সামান্তরিক হবে, মাঝখানেরটা হবে একটা সামান্তরিক। দেখো, এটা যদি বর্গ হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, বর্গ একটি সামান্তরিক। যদি এটা রম্বস হয়ে যায়, আয়ত হয়ে যায়, কোনো সমস্যা নেই। যাই হোক, সেটাকে আমরা সামান্তরিক বলতে পারবো। এখানে তুমি রম্বস হয়ে গেলেও মন খারাপ করার দরকার নেই, বর্গ হয়ে গেলেও মন খারাপ করার কিছু নেই। তুমি মনে রাখবা, বর্গ রম্বস যাই হোক সেটা সামান্তরিক হবে। আর সামান্তরিক প্রমাণের শর্ত হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। যদি এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল দেখানো যায় তাতে সামান্তরিক বলা যায়। আর যদি দুই জোড়া বাহু এটা সমান্তরাল, এটা সমান্তরাল দেখাতে পারি, তাহলে এটা তো সবচেয়ে ভালো উপায়। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে, সামান্তরিক বলে। তাহলে এগুলো দেখো, পি কিউ আর এস, পি কিউ আর এস, এগুলো সবই হলো সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো। আমি এখানে দেখো একটা কাজ করি, এটা একটা ত্রিভুজ না এবিসি, তাহলে এই দুইটাকে একই ক্রম দেই, আর এটাকে দেই বিপরীত ক্রম। আর এখানে দেখো, এটা যেহেতু এদিকে দিয়েছে, এটাকে এদিকে দিলাম, আর এটা এদিকে দিলাম, এটা ওদিকে দাও। এটা কিন্তু ইচ্ছা মতো, আমি বারবার বলতেছি, এটা তুমি যেভাবে মন চাই দিয়ে দাও, কোনো সমস্যা নেই। নাম কোনো ব্যাপার না, এটা একভাবে দিলেই হয়। দেখো, আমি এটা যদি সবগুলো একই দিকে দিই তাও প্রমাণ করা যাবে। দেখো, এই দুটো একই ক্রমে, সব একই ক্রমে দিয়ে দিব এটা, আর ভিতরেও সব একই ক্রম দিয়ে দেবো। যাও, যেভাবেই দেই না কেন লেখার সময় আমার কিন্তু নিয়ম মানতে হবে। দেখো, একটা ত্রিভুজ নিলাম, সবগুলো একই ক্রম দিলাম। এখন তুমি যদি বলো বিসি সমান সি এ সমান এ বি, হবে না। তোমার লেখার সময় এটা লিখতে হবে, বিসি প্লাস সি এ সমান হলো বি এ। তীর চিহ্ন এদিক থাকলেও কি না থাকলে এটা আমার দেখার বিষয় না, কিন্তু ত্রিভুজ বিধি যেটা সেটা আমাকে মানতে হবে। একই ক্রমের দুইটা যোগফল হবে বিপরীত ক্রমের সমান। এখানে একই ক্রমে দিয়ে দিছে, কোনো সমস্যা নেই। তুমি এভাবে লিখবা, বিসি প্লাস সি এ সমান হলো মূলত বি এ। এখন তুমি যদি বি এতে না থাকতে চাও তাহলে মাইনাস এ বি দিয়ে দাও, কোনো সমস্যা নেই। আমরা বলছিলাম যদি আমরা এটা পরিবর্তন করি সামনে একটা মাইনাস দিলে হয়। ওই যে তোমার মাইনাস এ বি চলে আসলো। দেখো, মাইনাস এ বি কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান হলো 0। দেখো, এখান থেকে যাত্রা করলাম, আবার এখানে গেলাম, তারপর এখানে আসলাম, আমার সরণ আসলে 0 হবে, 0 চলে আসছে, আমি আবার বি বিন্দুতে ফেরত আসছি। তো এখানে আমি এভাবে দিয়েও খুব সহজেই প্রমাণ করতে পারবো, কোনো সমস্যা নাই। তোমার বইয়ের মধ্যে বিশেষ নির্বাচন দেওয়া আছে, বিশেষ নির্বাচন সেম, কোনো পরিবর্তন নেই। আমি বিশেষ নির্বাচন লিখে দিব না, লিখে দেবো যে মনে করি এবি সিডি একটি চতুর্ভুজ, এ বি বিসি সিডি এবং ডি এর মধ্যবিন্দু যথাক্রমে পি কমা কিউ কমা আর কমা এস। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামান্তরিক, এটা তুমি বলে দিবা। আর তুমি মনে করে নিও যে, মনে করি যদি ধরতে চাও, যদি ধরতে চাও যে এ বি ভেক্টরকে ছোট হাতের এ, মানে এই পুরাটা, আর বিসি ভেক্টরকে ছোট হাতের বি, সিডি ভেক্টরকে ছোট হাতের সি, ডি এ ভেক্টরকে ছোট হাতের ডি যদি তুমি ধরে নাও, আচ্ছা আমি প্রমাণের মধ্যে এটা ধরে নিব। প্রমাণটা আমি লিখতেছি, বিশেষ নির্বাচন বা মনে করি দিয়ে যেটা লিখতে হয় এটা তোমরা লিখবা। দেখো, মনে করি এ বি ভেক্টর সমান হলো ছোট হাতের এ ভেক্টর, বিসি ভেক্টর সমান হলো ছোট হাতের বি, সিডি ভেক্টর সমান হলো ছোট হাতের সি, এবং ডি এ ভেক্টর যেটা আছে এটা হলো ছোট হাতের ডি। এগুলো আমরা ধরে নিয়েছি। আমরা প্রমাণ করতে চাচ্ছি পি কিউ আর এস একটি সামান্তরিক। এর অর্থ হলো পি কিউ সমান্তরাল এস আর এস পি সমান্তরাল আর কে, এটা দেখাতে পারলেই চলবে।
তো এর জন্য অবশ্যই আমাকে এই যে ছোট ছোট ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। দেখো এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি পি কিউ পাবো, তার সাথে পাবো এস আর। যদি এটা নেই আর এটা নেই তাহলে এই বিপরীত বাহু দুইটা পাবো। তাহলে 4টা বাহু যেহেতু আমার লাগবে, বিপরীত বাহু এ বি সি ডি, দেখো সরি পি কিউ কিউ আর আর এস এস পি, সবগুলো বাহু আমাকে দেখাইতে হবে, বিপরীত বাহুগুলো সমান দেখাতে হবে না? তাহলে আমি এক কাজ করি, ছোট ছোট ত্রিভুজ সবগুলো নিয়ে শুরু করি। পি বি কিউ নেই, ত্রিভুজ পি বি কিউ এ কি লেখা যাবে বলো তো? পি বি প্লাস বি কিউ সমান হলো পি কিউ, কারণ একই ক্রমের দুইটার যোগফল পি বি ভেক্টর প্লাস বি কিউ ভেক্টর সমান পি কিউ ভেক্টর, এটা। এখন আমাকে বলতে পারবা পিবি মানে কি? হাফ অফ এবি না? পিবি কি এবি ভেক্টরের অর্ধেক না? দেখো পিবি পুরা এবি ভেক্টরের অর্ধেক, আর বি কিউ পুরা বিসি ভেক্টরের অর্ধেক, আর পি কিউ তো আমার এটাই দরকার। এবার হাফ কমন নিয়ে নেই, এবি মানে কিন্তু ছোট হাতের এ, আর বিসি মানে হলো ছোট হাতের বি, সমান হলো পি কিউ। এটা একটু সুন্দর করে লিখলে আমরা পাবো হলো পি কিউ ভেক্টর সমান হলো হাফ অফ এ প্লাস বি ভেক্টর, 1 নাম্বার। এবার আর বাকিগুলো অনুরূপভাবে লিখবো, অনুরূপভাবে, আরেকটাও ডিটেলসে লিখবো না, তোমরা ওইভাবেই লিখবে অনুরূপভাবে। আমাকে বলো পি কিউ যদি বি এর এ এর অর্ধেক প্লাস বি এর অর্ধেক হয়, তাহলে কিউ আর হবে হলো বি এর অর্ধেক প্লাস সি এর অর্ধেক। তাহলে আমি সরাসরি লিখে দেবো কিউ আর ভেক্টর সমান হলো হাফ অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা 2 নম্বর। আবার এবার কিউ আর দেখো তো আর এস, এই যে আর এস হবে সি এর অর্ধেক আর ডি এর অর্ধেকের যোগফল। তাহলে আর এস ভেক্টর হবে হলো হাফ অফ সি প্লাস ডি, এটা 3 নম্বর। এবং সর্বশেষ এসপি, ডি এর অর্ধেক আর এ এর অর্ধেক, হাফ অফ ডি প্লাস এ ভেক্টর, এটা 4 নম্বর। এখন দেখো আমি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি, বিপরীত বাহুগুলো সমান দেখাতে চাচ্ছি, তাহলে আমার কি করা উচিত? আমি এবিসিডি চতুর্ভুজে, খেয়াল করো তো, এবিসিডি চতুর্ভুজের যদি এটা লিখি এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর, এটা কি শূন্য ভেক্টর হবে কি না? দেখো তুমি শুরু করছো যাত্রা এ থেকে বিতে গেলে, বি থেকে সিতে গেলে, সি থেকে ডিতে, ডি থেকে এতে, তার মানে আবার তুমি জায়গায় ফেরত আসো, তার মানে তোমার সরণ শূন্য হবে, তার মানে এই সবগুলো যোগ করলে ফলাফল 0 হবে। এবার যার যার মান জানো বসিয়ে দাও। এ বি কে আমরা ধরছিলাম এ, বিসি কে বি, সিডি কে সি এবং ডি এ কে ডি, সমান হলো 0 ভেক্টর। এখন আমি যেহেতু এইগুলা চাচ্ছি, দেখো আমি চাচ্ছি পি কিউ আর এস আর কে সমান দেখাতে এবং সমান্তরাল দেখাতে। তো পি কিউ এগুলো যদি আনতে চাই তাহলে দুইটা দুইটা করে ডানে বামে রাখতে হবে। দেখো এ প্লাস বি কে এক পাশে রাখতে হবে, সি প্লাস ডি কে অন্য পাশে রাখতে হবে। তাহলে আমি এ প্লাস বি কে এখানেই রাখি, আর ওই পাশে নিয়ে যাই দুইটাকে, মাইনাস কমন নিলে সি প্লাস ডি হয়ে যাবে। দেখো এই দুটা ডানে গেলে তো আর শূন্য লেখা লাগবে না, শূন্য তখন না দিলেও চলবে, তখন সি প্লাস ডি আমি ব্র্যাকেটের আগে মাইনাস কমন রেখে দিলাম একবার। এখন দেখো সবার আগে হাফ গুণ, তাহলে আমি সবাইকে হাফ দিয়ে গুণ করে দিই। হাফ যদি গুণ করি তাহলে পাবো হলো সি প্লাস ডি। এবার মানটা বসিয়ে দাও, হাফ অফ এ প্লাস বি মানে কি পি কিউ, পি কিউ ভেক্টর মাইনাস হাফ অফ সি প্লাস ডি মানে হলো এ আর এস ভেক্টর, আর এস। আমাকে বলো মাইনাস আর এস কে কি এস আর লেখা যায় না? আমি বলছিলাম না তুমি যদি এটা পরিবর্তন করো তাহলে সামনে একটা অতিরিক্ত মাইনাস দিতে হয়, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে পি কিউ ভেক্টর সমান হচ্ছে এস আর ভেক্টর। আচ্ছা আমাকে বলো পি কিউ আর এস আর এই দুইটা ভেক্টর, দেখো এখানে কিন্তু তীর চিহ্ন এদিকে আছে কিন্তু আমার এখানে চলে আসছে এস আর, তার মানে তুমি এভাবেই চিন্তা করো পি কিউ এবং এস আর, তাহলে এই দুইটা ভেক্টর তো সমান হবে, কারণ এদের দিক একই, সমান্তরাল, সমান হবে না? অবশ্যই। আর দুইটা ভেক্টর সমান কখন হয়? দুইটা ভেক্টর সমান হয়
যদি এদের ধারক রেখা এক অথবা সমান্তরাল হয়, মান সমান হয়, তাহলে আমি এখানে এক কাজ করি, এটা লিখে দিই। সুতরাং আমরা ইচ্ছা করলে পি কিউ সমান কি লিখতে পারি, এস আর। আমি আর এখানে মডুলাস দিয়ে মান দেখাইলাম না। এবং পি কিউ সমান্তরাল এস আর। এখানেই কিন্তু বলে দেওয়া যায়, কারণ একটা চতুর্ভুজের এক জোড়া বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে সেটাকে সামান্তরিক বলা যায়। কিন্তু আমরা বইয়ের মধ্যে যেহেতু এভাবে লিখে নাই, আমরা একটু বাড়তেই লিখব। লিখে দিব যে অনুরূপভাবে প্রমাণ করা যাবে এসপি সমান, এই যে কিউ আর সমান্তরাল পিএস, কিউ আর সমান পিএস এবং কিউ আর সমান্তরাল কোথায় পিএস। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু সমান না দেখালে কোনো সমস্যা নেই। শুধু সমান্তরাল, বিপরীত বাহুগুলো শুধু সমান্তরাল বললেও আমরা এটাকে কি বলতে পারবো, সামান্তরিক বলতে পারবো। যাই হোক, আমরা এখানে একটু বেশি দেখালাম। সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক, প্রমাণিত। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।